হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, সেটা বলা যাবে না। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি খুব বেশি একটা ভালো নেই। তো আজকে আমি আমার বিবাহিত জীবনের তৃতীয় পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আমি আমার বিবাহিত জীবনের গল্প আমি তোমাদের কাছে শোনাতে চাই। আর চলো এই গল্প শুনতে শুনতে আমরা ঘুরে আসি ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। এই জীবনে আমি আমার প্রথমবার আমার হাজবেন্ডকে ছাড়া আমি ঘুরতে এসেছি, আর সেটা নিয়েও আমার অনেক কথা শুনতে হয়েছে। আমার অমুক আছে তমুক আছে, তাদের সঙ্গে ঘুরবো, তাদের সঙ্গে ফিরবো, মজা করব, ইত্যাদি ইত্যাদি। আমি আমার মনের ইচ্ছা পূরণ করব, যার কারণে আমি তাকে নিয়ে যাইনি। কিন্তু সে এটা কখনো বুঝতে চায়নি যে আমার কাছে টাকা ছিল না তাকে নিয়ে যাওয়ার মতো। আমিও একজনের কাছ থেকে ধার করে টাকা নিয়ে তারপর পার্কে গিয়েছি। যাওয়া বাধ্যতামূলক ছিল, গেলেও টাকা দেওয়া লাগবে, না গেলেও টাকা দেওয়া লাগবে, এমন একটা পরিস্থিতিতে পড়ে আমি তাকে নিতে পারিনি। কিন্তু সেটা সে বুঝলো না, সেটা বুঝলো তাকে নিয়ে যায়নি, আমি আমার মনের ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করব, ইত্যাদি ইত্যাদি। আমাদের মাঝে সম্পর্কটা এমন ছিল না। বিগত 1 বছর যাবৎ আমাদের মাঝে সম্পর্কটা আসলে এমন হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। অন্যরা সবাই অপছন্দ করুক, কিন্তু সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, কেয়ার করত এবং পছন্দ করত। কিন্তু গত 1 বছর যাবৎ আমাদের মধ্যে সম্পর্কটা হঠাৎ করে কেন জানি এমন হয়ে গেল। আসলে কারো লাইফ সম্পর্ক চিরস্থায়ী নয়, আর সারা জীবন যে একভাবে যাবে সেটাও নয়। আমি এটা বুঝেছিলাম, আর এটা বুঝে আমি সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু সে কখনো মানতে পারিনি। আমি বিগত 8 বছর যাবত ধরে আমি আমার মনের ইচ্ছা, শখ, আহ্লাদ সবকিছুই ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র তার জন্য। কিন্তু সে এখন সেটা অস্বীকার করে, কিন্তু সত্যটা কখনো মিথ্যা হবে না। তোমরা আগের 2 পর্ব যদি শুনে থাকো, সেখানেও নিশ্চয় শুনবে যে আমার হাজবেন্ড বেকার। তো তার বেকারত্ব গুছাতে আমি আমার জীবনে রাত দিন পরিশ্রম করে গেছি, এবং তাকে বেকারত্ব দূর করার জন্য আমি কি না করেছি একমাত্র ঈশ্বরই জানেন। আর ঈশ্বর সে সঠিকটাই জানেন, সে ভুল কিছুই জানেন না। সে বেকার, তার বাবা মা জানতো, কিন্তু বাবা মা জানা সত্ত্বেও, বাবা মার টাকা পয়সা থাকা সত্ত্বেও তাকে যে বেকারত্ব দূর করে দেবে এমন কোনো পরিবেশ তাকে করে দেয়নি, কিন্তু সেটা আমি করে দিছি। আর আজকে আমি এতটাই অবহেলার ভিতর আছি তা বলে কাউকে বোঝাতে পারবো না। আমি আমার শখ আহ্লাদ তো ত্যাগ করেছি, বরঞ্চ আমি আমার সম্পত্তি সবকিছুই তাকে দিয়ে দিছি। আজ আমি নিঃস্ব। সে তো আমাকে ছেড়ে একা ফেলে চলে গেছে বহু দূরে, সে আর কখনো ফিরে আসবে না। তো ভালো থাকুক, আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি। আমাকে ছেড়ে যদি সে এত ভালো থাকতে পারে তার পরিবার নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তাহলে আমার অসুবিধাটা কোথায় বলো? আমারও অসুবিধা থাকার কথা না? তো আমি ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনাই করি, সে তার ফ্যামিলি নিয়ে খুব 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 ভালো থাকুক। মনকে একটা কথা বলেই সান্ত্বনা দেই আমি, যে আমি তাকে ত্যাগ করিনি, সে আমাকে ত্যাগ করে গেছে। তো ফেরা তার অবশ্যই লাগবে, তার ফিরতেই হবে। তার পরিবার যখন আঘাতের পর আঘাত করবে, তখন তার আমার কথা অবশ্যই মনে করা লাগবে, এবং আমার কাছে ফিরে আসাও লাগবে। জীবনটা কারো সহজ না, বাস্তবতা বড্ডই কঠিন। আর এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমি এখন একলা জীবন কাটাচ্ছি। আর আমার শরীরটা এতটাই খারাপ যে এই খারাপ অবস্থা দেখে শুনে সে আমাকে কিছু না বলেই চলে গেল। কোনো ঝগড়া না, কোনো ঝামেলা না, কোনো অশান্তি ছাড়াই সে আমাকে এই অসুস্থ অবস্থায় রেখে একলাই চলে গেল। আমাকে রেখে আমার কথা একবার চিন্তা করার মতো সময় তার কাছে ছিল না। আমি তোমাদের কাছে কথাগুলো শেয়ার করছি এই কারণে যে আমার জীবনের সাথে অনেকের জীবনে মিলে যাবে। তো কার কার জীবনের সাথে আমার জীবনটা মিলে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে, আমি ভুলে যাব, কিন্তু এই ভিডিওগুলো তো আর ভুলবে না। এই ভিডিওগুলো আমার বারবার মনে করিয়ে দেবে, বারবার স্মরণ করিয়ে দেবে যে আমার জীবনের চরম পরিস্থিতিতে কে কে আমার পাশে ছিল, আর কে কে আমাকে ত্যাগ করে গিয়েছিল।
বর্তমান আমার মানসিক অবস্থা এতটাই খারাপ যে আমি যে কোনো মুহূর্তে সাইকো হয়ে যাইতে পারি, কিন্তু সাইকো হয়ে গেলে এই ভিডিওগুলো তো আর সাইকো হবে না। এই ভিডিওগুলো আর আমার স্মৃতিতে সারা জীবন অটুট হয়ে থাকবে। আর এই ভিডিওগুলো যখন আমি দেখব বা যখন আমার চোখের সামনে পড়বে তখন আমার খুব খুব আনন্দ হবে যে আমি ভুলে যেতে পারি, কিন্তু আমার এই ভিডিওগুলো আজও ভুলিনি। আমার হাজব্যান্ড এখন তার ফ্যামিলি নিয়ে, বড় ফ্যামিলি, 11-12 জনের একটা পরিবার নিয়ে, যৌথ পরিবার নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছে। আর আমি এখন একলা অসহায়ের মতো বসে আছি পথ পানেছে যে সে কখন ফিরে আসবে, কিন্তু তার মনে তো ফিরে আসার কোনো চিন্তাই নেই। কিন্তু আমি অসহায়, আমি সারা জীবন আজীবন তার পথ চেয়ে বসে থাকতে রাজি আছি। তো তার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তো আমি তাকে বলতে চাই যে ফিরে আসো তুমি, আমি আজও তোমার পথ পানে চেয়ে বসে আছি, তুমি ফিরে আসবে, ফিরে আসো। ঈশ্বর যদি তোমার মনের কোণে আমার জন্য একটুকুও জায়গা রাখে তাহলে তুমি ফিরে আসো। আর যদি মনে করো যে তোমার মনের কোণে আমার কোথাও জায়গা নেই, আমার কোথাও জায়গা নেই, তাহলে আমার আর বলার কিছু থাকলো না। আমাদের এমন সম্পর্কটা কোনো দিনও ছিল না যে সে আমাকে ছেড়ে চলে যাবে আর আমি তাকে ছেড়ে ভালো থাকবো, সুখে থাকবো, সেও সুখে থাকবে, ভালো থাকবে আমাকে ছেড়ে। এমন সম্পর্ক আমাদের ভিতর কোনো দিনও ছিল না। কিন্তু হঠাৎ করে 1 বছরের ভিতর জানি না কোথা থেকে কি হয়ে গেল, একটা দমকা হাওয়া আসলো, এসে আমার সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। তবে তার ফ্যামিলি এখন তাকে জোরদার উস্কাচ্ছে যে তুই আর ফিরে যাস না, তুই আর ফিরে যাস না, এমন বউ আমাদের লাগবে না। 8 বছর বিয়ে হয়ে গেছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তো বাচ্চা যদি না হয় তাহলে অমন বউ দিয়ে আমরা কি করব? তোকে আবার বিয়ে করাবো, নতুন করে সংসার করবি, ছেলে মেয়ে হবে, আনন্দে সুখে দিন কাটাবি। কিন্তু একজনের মনে এত বড় আঘাত করে আরেকজন কি কেউ কোনো দিনও সুখী হতে পেরেছে? ছোটবেলা থেকে শুনে আসছি যে সাদা ভাত নাকি পায়ে ঠেলতে নেই, তাহলে সেই দিন আর ভাত খাওয়া হয় না। তো আমার মতো পাগলের মতো ভালোবাসা পা দিয়ে ঠেলে অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়া, এটাও একটা অসম্ভব ব্যাপার। তো সে যদি আমাকে ছাড়া, আমার ভালোবাসা ছাড়া থাকতে পারে তো থাকুক, সমস্যা নেই। ঈশ্বরকে বলি আমাকে ধৈর্য দাও, এতটাই ধৈর্য দাও যেন আমি সব কিছু মেনে নিতে পারি। আর আমি তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করতে চাই, ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করবা। আর তোমরা ভিডিওতে যত লাইক কমেন্ট করবা তত ভিডিওটা তার কাছে পৌঁছানো সহজ হয়ে যাবে। আমিও চাই সে নিজেই এই ভিডিওটা দেখুক, আর এই ভিডিওটা দেখে যদি তার মন পরিবর্তন হয়ে সে যদি আমার কাছে ফিরে আসে তাহলে তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার আর কোনো সীমা থাকবে না। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা হয়ে থাকবো। আর তোমরা সকলে আমার এই বিপদের দিনে আমাকে এই সাহায্যটুকু অন্ততপক্ষে তোমরা করো। আর তোমরা ঈশ্বরের কাছে আমার জন্য এই প্রার্থনা করো যেন ঈশ্বর আমাকে সেই সাহায্যটুকু করে, যেন আমাকে অতিরিক্ত ধৈর্য দেয়, যে এইগুলো সহ্য করার মতো ক্ষমতা আমারও হয়। আর বেশি কিছু বলবো না। আর এই ড্রিম ভ্যালি পার্ক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পার্কটা অনেক সুন্দর, তোমরা অবশ্যই দেখে এসো।